ছিল রবিবার আর সকাল সকাল কাঁচা জামা কাপড় পরে কুতুকে কোলে নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে। আর এই দিকে সকালবেলায় বেরানোর ফলে রুষা কিছু খায়নি, তা ও ভেজ প্যাটিস খাচ্ছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য ছিল আমাদের গুরুদেবের সমাধিস্থল যেখানে, সেইটা দর্শন করতে গেছিলাম কালকে। ভীষণ সুন্দর ছিল ভেতরটা। দেখো পৌঁছে গেছি। আর কি সুন্দর আমাদের গুরুদেবের সমাধিস্থল এখানে। বাড়ি থেকে স্নান করে গেছিলাম বলে বিশ্রাম কক্ষে পৌঁছে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম আর রাস্তার কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম। সাদা লাল করে শাড়ি পরে নিয়েছি আর রুষা রানী দেখো কি সুন্দর হলুদ টুকটুকে শাড়ি পরেছি। আর ওইদিকে ওগো ধুতি পরে নিয়েছে। পর ভালোভাবে ঠাকুরের সমাধিস্থল দর্শন করে ফিরে এলাম আবার বিশ্রাম কক্ষে। এসে চেঞ্জ করে নিয়েছিলাম আর ওখানে কোনো ফোন অ্যালাউ নেই। এবার আমরা আবার নিচে যাব, গিয়ে ওখানে সব মন্দির দেখবো, ওখানে একটু বসবো, ঘুরবো, খেলবে। তারপর বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর ভেতরটা এতটাই সুন্দর যে কি বলবো, মন ভরে গেল। এইটা হচ্ছে গঙ্গার ঘাটটা, কি সুন্দর। আর ওই দেখো রুষার বাবা যাচ্ছে। ভেতরেই ঢুকে দেখলাম গঙ্গা মায়ের মূর্তি একটা, তারপর শিবের মন্দির। তারপর আমি গঙ্গায় যাচ্ছিলাম একটু মাথায় জল দেবো বলে, কিন্তু বিশ্বাস করো এতই সিঁড়িটা পিছল, কারণ জোয়ার ছিল, এত পিছল যে কি বলবো। যাই হোক আস্তে আস্তে গেলাম, মাথায় জল দিলাম, একটু রুষারানীকেও ছিটে দিলাম, সে তো মহা আনন্দ। তারপর এলাম নাগ মন্দিরে, সেখানে সবাই মিলে বসলাম আর ঠাকুরের নাম শুনছিলাম, কথা শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল। এখানে কিছু ভক্তরা কুতুকে নিয়ে অনেক আদর করছিল, ফটো ভিডিও তুলছিল। আগেও দেখা হয়েছিল কিছু জনের সঙ্গে, তারা কুতুকে পয়সা দিয়েছে লজেন খাওয়ার জন্য, অনেক আদর করেছে। তখন ফোন ছিল না বলে ভিডিওটা করতে পারিনি। তারপর বাইরে এসে দেখি অনেক লাইন পড়ে গেছে, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে। আর এইদিকে রুষারানী যথারীতি মাঠ দেখে খেলতে আরম্ভ করে দিয়েছিল। তারপর আমরা ভেতরে গিয়ে বসে পড়লাম প্রসাদ গ্রহণ করব বলে, সবাই মিলে বসলাম। আর কি সুন্দর স্টিলের থালা দিয়েছিল, জল দিয়েছিল। আর প্রচুর লোক ওখানে রোজ প্রসাদ গ্রহণ করে, প্রায় 200-250 জন। তারপর আমরা প্রসাদ খেলাম। এই যে আমি আর রুষার খাওয়া হয়ে গেছে, রুষার পেট ভরে গেছে, আমরা যাচ্ছি থালা রাখবো আর হাত ধোবো। তারপর আমরা মেয়ে গ্লাস ময়লা সব একটা জায়গা ছিল সেখানে ফেলে চললাম থালা ধুতে। আর এখানটাও জলের জন্য প্রচণ্ড পিচ্ছিল ছিল, আর রুষারানী তার মধ্যে দৌড়াচ্ছিল। আমি ওকে চেঁচাচ্ছিলাম যে এই বাবা পড়ে যাবি। যাই হোক তারপর আমরা দুজনে মিলে ভালো করে থালা ধুলাম। আমার রুষারানীও কিন্তু খুব সুন্দর নিজের থালা নিজে ধুয়েছিল, খুব ভালো লাগছিল দেখে। তারপর আবার গেলাম প্রণাম করতে, কারণ এবার ওখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ইনি হচ্ছেন আমাদের মাকে ভালো করে প্রণাম করলাম। আর দুপুর হয়ে যাওয়ার জন্য ঠাকুরের দরজা বন্ধ হয়ে গেছিলো, তো ছবিতে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এখানে এসে ভীষণ ভালো লেগেছিল, সারাদিন ভীষণ সুন্দর কেটেছিল, মন শান্তি হয়ে গেছিলো, নিজেকে ধন্য মনে হচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।